সম্প্রতি জার্মানিতে বেড়েছে অতর্কিত ছুরি হামলার ঘটনা। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া জিগেন শহরে তাদের বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন সময়ে অনুষ্ঠানগামী একটি বিশেষ বাসে প্রায় 40 জন যাত্রী ছিলেন এবং সেখান থেকে একজন 32 বছর জার্মান নারী 5 জনের উপর অতর্কিত হামলা চালায়, যেখান থেকে 3 জন বেশ গুরুতর অবস্থায় আছেন বর্তমানে। এবং উৎসবমুখর হওয়ার কারণে পুলিশি টহল জোরদার ছিল এবং খুব সহজেই সেই নারীকে তারা গ্রেপ্তার করে। তবে এই হামলার সাথে কোনো রকম জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নেই বলে আশ্বাস করা হয়েছে এবং পাশাপাশি আরও জানা গিয়েছে সেই মহিলাটি খুব সম্ভবত মাদকাসক্ত ছিল। এবং ঠিক এক সপ্তাহ আগে শুক্রবার 23 আগস্ট জার্মানির আরেকটি শহর জোলিঙ্গেনে তাদের বাৎসরিক অনুষ্ঠান চলাকালীন সময়ে অনুষ্ঠানে 26 বছর বয়সী একজন সিরিয়ান অভিবাসী প্রত্যাশীও সেখানে প্রায় 8 জনের উপর হামলা চালান, যেখান থেকে 3 জন নিহত হন। এবং এই বিষয়ে আইএস তাদের সম্পৃক্ততা জানিয়েছেন এবং 2 দিন পরে সেই হামলাকারীকেও আসলে পুলিশ গ্রেপ্তার করতে সফল হয়েছেন। তবে সেই অভিবাসী প্রত্যাশীর ক্ষেত্রে আরও যা জানা গিয়েছে, সে আসলে বুলগেরিয়াতে পাড়ি জমিয়েছিল এবং বুলগেরিয়া থেকে জার্মানিতে এসে অভিবাসন প্রত্যাশা করেছিলেন এবং জার্মানি থেকে আসলে তাকে বাতিল করা হলে সে আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত কিভাবে হয় সেটি নিয়েও একটি ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে এই অবস্থাগুলোর কারণে বারবার এর আগেও অভিবাসীদের দ্বারা একজন পুলিশ নিহত হওয়ার কারণে জার্মানিতে কিন্তু বর্তমানে অভিবাসন প্রক্রিয়াটি আসলে কঠিনতর হতে যাচ্ছে এবং জার্মানের যে সাধারণ নাগরিকরা আছেন তারাও কিছুটা আতঙ্কে আছেন, যেহেতু বারবার এইরকম হামলাগুলো অভিবাসীদের দ্বারা সম্পৃক্ত হচ্ছেন এবং জার্মানির সাধারণ নাগরিকদের একটি পক্ষ কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছেন অভিবাসীদেরকে এখানে অভিবাসন দেওয়ার ক্ষেত্রে, যাতে জার্মান সরকার আরও কঠোর হন।